গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, বাজারে যাওয়ার আছে। সবজি বাজার একদম শেষ, দোকানের বাজারও অনেক কিছু আনতে হবে। আর এই পাশে যে ঠেলা গাড়িগুলো আসছিল, এখন দেখছি দুদিন ধরে কেউ আসছে না সবজি নিয়ে। তো একবারেই সবজি শেষ হয়ে গেছে। কালকেই বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে একটু অসুবিধা ছিল বলে যাওয়া হয়নি। আর আজকে আমাদের স্কুল ছুটি আছে, এই জন্য দেখলাম যে বেরিয়ে যায়। তো এই দুবার ধরে দেখছি, কিছুদিন ধরে দেখছি, এই দুবারও দেখছি যে আমি যখনই বাজার যাবো তখনই গপু উঠে যাচ্ছে। এখনও কিন্তু গপু উঠে গেছে, তো কোনো রকমে ওকে খাইয়ে টাইয়ে তো দেওয়া হলো। এখন জানি না কি করবে, থাকবে হয়তো। কিন্তু এখন সবে 8:30 বাজে। মশারি না খুললে বা জানলা দরজা না খুললেও কিন্তু 10:30 পর্যন্ত ঘুমোই। তো এই কদিন যে কি হচ্ছে আমি জানি না, তো জানি না কি হবে। তো চলো, আমি তো বেরিয়ে যাই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি তো বাজারে চলে এসেছি। এখন আমাদের এপাশ থেকে টোটো পেতে না কিছুদিন ধরে দেখছি ভীষণ প্রবলেম হচ্ছে। আজও আমি কিন্তু টোটোর জন্য কম করে 15 মিনিট ওয়েট করেছি, তারপরে একটা টোটো পেয়েছি। তো আগে আমি আমার দোকানে কি জিনিসপত্র নিয়ে দোকানে রেখে এসেছি, তারপর ভাবলাম যে ফল আর সবজির বাজারটা করে নিই। তো এখানে এসে দেখছি যে বেদানা দেখতে পাচ্ছিলাম না, তো তারপর দেখছি উনি আমাকে দেখাচ্ছেন যে এই তো বেদানা আছে। বেদানাগুলো কয়েকটা দেখছিলাম খারাপ, তো উনি বললো যে ঠিক আছে আপনি নিন, আমি আপনাকে কেটে দেখাচ্ছি। তো উনি আমাকে একটা খারাপ বেদানা তুলেই উনি কেটে দেখাচ্ছেন যে বেদানাগুলো দেখুন ভালো না খারাপ। আগের দিনে ওনার কাছেই নিয়ে এসেছিলাম, বেদানাগুলো বেশ ভালো ছিল। আজকে বেদানাটাও বেশ ভালো, বেদানার দামটা অনেক, বেদানার দামটা খুব কমই হয়। বেদানার দাম মোটামুটি 140 160 এরকমই থাকে, বেশি হয়তো কম হয় না। তো বেদানা তো আমার নেওয়া হয়ে গেছে, আর ঘরে আপেল কলা আছে, এই জন্য আর ফল আর বেশি কিছু নিলাম না। চলে আসলাম সবজি বাজার নিতে। সবজি বাজার নিতে এসে দেখছি সবজি বাজারের ভীষণ দাম। কমের মধ্যে আমি সব থেকে কম দাম পেলাম ফুলকপি। এক পিস ফুলকপি 25 টাকা, এটাই মনে হলো সব থেকে আমার কম দাম। আর বাকি সব কিছুর দাম প্রচুর বেশি। বেগুনের দাম 50 টাকা, টমেটোর দাম 60 টাকা কেজি, বাপরে বাপ সব কিছুর দাম বেশি। আমি দেখছি যে অল্প অল্প করে সব কিছুই নিয়ে নিই। তো বাজার করতে অনেক লেট হয়ে যাচ্ছিল। মানে আমি ফার্স্টে ভাবছিলাম যে একজনের কাছে দাম জিজ্ঞেস করা হচ্ছে, উনি বেশি বলছেন, তো এই জন্য আরেকজনের কাছে গিয়ে গিয়ে এরকম করতে করতে আমার বাজারটা অনেকটাই লেট হয়ে গেল। ওপাশে আর একটা দোকান যাওয়ার আছে। এবার আমিও বুঝতে পারছি না যে গপু জেগে আছে কিনা। মাকে বারবার ফোন করা মানে বিরক্ত করার জন্য মাকে ফোন করতে চাইছিলাম না। তো আমার সবজি বাজার হয়ে গেছে। সবজি বাজার করে যে দোকানে মাল নিয়েছিলাম ওখানে রেখে আমি লন্ডনে এসেছি দোকানে মাল নেওয়ার জন্য। এই দোকানেই মালটা একটু বেশি হবে, এই জন্য মাল একটা একটা করে দেখে নিচ্ছি। তারপর এখানে যে দাদাটা থাকে, দাদাটা আমাকে মালপত্র গুছিয়ে দেবে। তো আমার ওখানেও মালপত্র নেওয়া হয়ে গেছে। এই শীতের সময় আমি তো গাছ ভীষণ ভালোবাসি, তো আমি বাজারে এসেছি এত সকালে, তার মধ্যে ফুলের দোকানে আসবো না এটা তো হতেই পারে না। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো এই কাকুটার কাছ থেকে আমি ফুলের চারা নিই। ভীষণ ভালো ব্যবহার, এর আগেও বলেছি, ভীষণ ভালো ব্যবহার। তো আজকে এসেছিলাম, আগের দিন নিয়ে এসেছিলাম দুটো গাঁদার চারা নিয়ে এসেছিলাম, কিন্তু গাঁদার চারাগুলো দেখলাম খারাপ হয়ে গেছে। তোমাকে গিয়ে বললাম যে গাঁদার চারাগুলো দিলে, গাঁদার চারাগুলো জানি খারাপ হয়ে গেলো। তুমি বলে যে ঠিক আছে নিয়ে যাওয়ার পর একটা আরও সুন্দর সুন্দর নয়নতারা ফুল হয়তো বলে এগুলোকে, দেখছি খুব সুন্দর কালারের। এই কালারে আমি দেখিনি কোনোদিনও, একটা ফেসবুকে একটা দিদির দেখেছিলাম, তো সেই ফুলটা পেলাম, তো এর জন্য এই ফুলটা আমি নিয়ে নিলাম। তো অনেকগুলোই গাছ হয়ে গেল। তো অনেকক্ষণ আমি তারপর ওখান থেকে এসে বাইরে ওয়েট করছিলাম মালপত্র সব নিয়ে টোটোর জন্য। তো আজকে দেখছি উনিও আসতে দেরি করেছে, মোটামুটি 10 মিনিটও দাঁড়িয়েছিলাম টোটোর জন্য। তারপর টোটোটা আসলো, তো আমি তো টোটোতে চেপে পড়েছি। এই দেখো দেখতেই পাচ্ছ আমার বাড়ি থেকে বাজারটা কত মিনিট হবে, 15 মিনিট মতো। আমি বাড়ি চলে এসেছি। অন্যদিন এতক্ষণ হয়তো ঘুম থেকে ওঠে, আমি যদি ওকে না ডাকি তো। আর আজকে সেই কখন ঘুম থেকে উঠেছে বদমাসটা। টাটা বলে দাও, বাই বাই, বাই বাই বলে, বাই বাই, বাই বাই।